দিল্লির মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে নানান মহলে জল্পনা ছড়িয়েছিল গত কয়েকদিন ধরেই। এবার বিজেপির তরফে ঘোষণা করা হলো যে রেখা গুপ্তা হচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী। সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন রেখা গুপ্তা। দৃশ্যতই উচ্ছ্বসিত তিনি বলেছেন, অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সকলের আশীর্বাদের জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। ভারতীয় জনতা পার্টি রেখা গুপ্তাকে বিধানসভার নেতা হিসেবে ঘোষণা করায় দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষার অবসান ঘটল। 20 ফেব্রুয়ারি রামলীলা ময়দানে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে শপথ নেবেন রেখা গুপ্তা। বুধবার সন্ধ্যায় নয়াদিল্লিতে দলীয় সদর দফতরে নবনির্বাচিত সব বিজেপি বিধায়কদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজেপি নেতারা জানিয়েছেন যে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সাথে পুরো মন্ত্রিসভাও শপথ নেবে। বেলা 11টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। দুপুর 12:35 লেফটেন্যান্ট গভর্নর VK সাক্সেনা রেখা গুপ্তা এবং মন্ত্রিসভাকে শপথবাক্য পাঠ করাবেন। তো কে এই রেখা গুপ্তা, কি তার পরিচয়? অরবিন্দ কেজরিওয়ালকে হারানো প্রভেশ বর্মা কেন মুখ্যমন্ত্রী হতে পারলেন না? তো এই সমস্ত কিছুই আপনাদের জানানোর চেষ্টা করব এই ভিডিওতে। সেজন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। আর একটা ছোট্ট প্রশ্ন, যদিও অফসাইড, কারণ দিল্লির নির্বাচন নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথা নেই, তবুও দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে রেখা গুপ্তার নির্বাচন নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে কমেন্ট বক্সে জানাবেন। দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের প্রাক্তন সভাপতি এবং সাধারণ সম্পাদক রেখা গুপ্তা দিল্লিতে বিজেপি মহিলা মোর্চার সাধারণ সম্পাদক এবং দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি 1992 সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের দৌলত রাম কলেজে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ABVP দিয়ে তার রাজনৈতিক যাত্রা শুরু করেছিলেন। 1996-97 সালে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সভাপতি হন, যেখানে তিনি সক্রিয়ভাবে ছাত্র সম্পর্কিত বিষয়গুলো উত্থাপন করেছিলেন। 2007 সালে উত্তর পিতামপুরা থেকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়ে তিনি গ্রন্থাগার, পার্ক এবং সুইমিং পুলের মতন জনসাধারণের সুযোগ সুবিধা বৃদ্ধিতে কাজ করেছিলেন। 2012 সালে তিনি পুনরায় নির্বাচিত হন এবং পরে দক্ষিণ দিল্লি পৌর কমিশনারের মেয়র হিসাবে দায়িত্ব পালন করেন। রেখা গুপ্তা অর্থনৈতিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা গ্রহণে সহায়তা করার জন্য সুমেধা যোজনাও চালু করেছিলেন। নারী কল্যাণ এবং শিশু উন্নয়ন কমিটির প্রধান হিসাবে তিনি নারীর ক্ষমতায়নের উদ্যোগ নিয়ে কাজ করেন। এই ভূমিকাগুলো তিনি প্রান্তিক সম্প্রদায় এবং মহিলাদের সহায়তার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগের সাথে জড়িত ছিলেন। 2025 সালে দিল্লি বিধানসভা নির্বাচনে রেখা গুপ্তা শালিমার বাগ আসন থেকে 68,200 ভোটে জিতেছিলেন। এবার রামলীলা ময়দানে হতে চলেছে গ্র্যান্ড শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রচুর ভিড় হবে বলে আশা করা হচ্ছে এবং প্রায় 40 জন সেলিব্রিটিকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিষয়টির সাথে পরিচিত ব্যক্তিরা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ এবং বেশ কয়েকটি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও রামলীলা ময়দানে উপস্থিত থাকবেন। দলীয় কর্মী, RDWBA সমাজের একাংশ, সাধু সন্ত, প্রায় 50,000 মানুষকে আমন্ত্রণ জানানো হবে। এটি একটি দুর্দান্ত অনুষ্ঠান হবে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার মন্ত্রিসভার মন্ত্রীরাও উপস্থিত থাকবেন। তো বন্ধুরা, আশা করব ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই বোঝাতে পেরেছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।